আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। সাম্প্রতিক সময়ে আইএলস এর অনেক বড় একটা পরিবর্তন এসেছে। এই পরিবর্তনটা হলো পেপার বেস থেকে কম্পিউটার বেইজে শিফট হওয়া। এটার জন্য অনেক শিক্ষার্থী অনেক বেশি প্যানিক, টেনশনে আছি। স্যার আমরা কি আদৌ টাইপ করে এত শীঘ্রই শেষ করতে পারবো কিনা কিংবা কীভাবে এক্সামটা হবে? বিশেষ করে এই ভিডিওটা দেখার পরে তোমাদের আর কোনো টেনশন থাকবে না। তো প্রথমত তোমাদের দরকার হলো যখন তুমি কোনো মক টেস্ট দেবা অথবা রিয়েল টেস্ট দেবা, একটা মাউস থাকবে, একটা কিবোর্ড থাকবে, একটা মাউস থাকবে এবং একটা মনিটর থাকবে, যেটা আমার সামনে অলরেডি সেট করা আছে। আমি এই ভিডিও জুড়ে দেখাবো কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা মক টেস্ট দিতে হয়, কী কী প্রসিডিউর মেনটেন করতে হয়। এই ভিডিওটা দেখলে আশা করি আর কোনো কোয়েশ্চেন্সই থাকবে না কিভাবে কম্পিউটার বেস আইএলস দেবো। চলুন তাহলে শুরু করি। আর হ্যাঁ, যাদের টাইপিং স্পিড কম তারা একটু চেষ্টা করবো একটু টাইপিং স্পিডটা বাড়ানোর জন্য, বাট অনেক বেশি প্রফেশনাল হতে হবে ব্যাপারটা কিন্তু এমন না। মাউস ধরার অভিজ্ঞতা যাদের নাই, মাউস ধরার একটু অভিজ্ঞতা বানাতে হবে। ওকে, তাহলে আমরা শুরু করি। তো আমাদের ইংলিশ ফ্যান্টাসির আমাদের নিজস্ব একটা ওয়েবসাইট বিল্ড করে ফেলেছি আমরা। যেভাবে আমরা আমাদের শিক্ষার্থীদের মক টেস্ট নিব ঠিক সেমটাই কিন্তু ব্রিটিশ কাউন্সিল করছে। তো প্রথমত এমন একটা ইন্টারফেস আসবে, এই ইন্টারফেসে গিয়ে এখানে লেখা আছে ফুল টেস্ট। যখন আপনি ফুল টেস্ট প্রেস করবেন তখন কিন্তু আপনি ফুল টেস্ট দিতে পারবেন, অথবা পার্শিয়াল টেস্ট দেওয়ার জন্য। কারণ আমি সবসময় বলি আমাদের ইংলিশ ফ্যান্টাসির শিক্ষার্থীদেরকে, তোমাদের জন্য ইংলিশ ফ্যান্টাসি আনলিমিটেড মক টেস্টের একটা ব্যবস্থা করেছে। যখন তুমি আমাদের এখানে রেজিস্ট্রেশন করে ফেলবে, রেজিস্ট্রেশন করার পরে তোমাকে আমরা আমাদের এই মক রুমের অ্যাক্সেস দিব, সেইখানে তুমি সারাদিন চাইলে মক টেস্ট দিতে পারবে। ওকে, তাহলে চলুন শুরু করি আমরা। এখানে আমরা ফুল টেস্ট স্ক্রিন দেখা যাচ্ছে, এই ফুল টেস্ট আমরা প্রেস করব। প্রেস করার পরে এমন একটা ইন্টারফেস আসবে, এখানে লেখা থাকবে ফুল টেস্ট। এখানে একটা এক্সাম আইডি দিতে হবে আর একটা রোল নাম্বার দিতে হবে। এটা আমাদের শিক্ষার্থীদেরকে আমরা আগেই প্রোভাইড করে দিব। তোমরা তোমাদের মতো করে দিয়ে তোমার এক্সাম শুরু করবা। চলুন তাহলে আমাদের এক্সাম আইডিটা দিই। যেমনটা দেখলেন, আমাদের প্রথমত একটা এক্সাম আইডি দিতে হবে আর সাথে হলো রোল নাম্বার, যেটা আমরা অফিস থেকে প্রোভাইড করব। করার পরে স্টার্ট এক্সামে প্রেস করলে এইভাবে একটু সময় নেবে, তারপরে কিন্তু আমাদের এমন একটা ইন্টারফেস চালু হয়ে যাবে। আর এক্সামটা হবে টোটালি 152 মিনিট। দ্যাট মিন্স 3টা সেকশনে 152 মিনিটের একটা টেস্ট। সো প্রথমত দেখাই যাচ্ছে আইএলস একাডেমিক মক টেস্ট। একাডেমিক আর জিটি বোথ আর প্রিটি সিমিলার। ওকে, প্রথমত যদি আমি দেখি এখানে লিসনিং দিয়ে, তাহলে আমরা শুরু করি। আপনি কিন্তু যখন এক্সাম শুরু করবেন আপনি চাইলে কিন্তু এই ইন্টারফেস থেকে অন্য ইন্টারফেসে যেতে পারবেন না, কোনো চালাকির সুযোগ থাকবে না। লিসনিংয়ে সময় হলো 32 মিনিট আর কোয়েশ্চেন সলভ করতে হবে 40টা। 32 মিনিট সাধারণত আমরা প্রেডিকশন করি এইভাবে, 30 মিনিটে তুমি এক্সাম শেষ করবা, 2 মিনিটে তুমি বাকি টাইমটা একটু দেখে নেবা, একটু রিভিশন দিবা। রিডিংয়ের জন্য সময় 60 মিনিট আর কোয়েশ্চেন থাকবে 40টা, যেটা আমরা সবাই জানি। রাইটিংও সেম। আমি সবাইকে বলবো কম্পিউটার বেস আইএলস এক্সাম পেপার বেসের থেকে অনেক বেশি সহজ। তাহলে চলুন আমরা শুরু করি। আগে লিসেনিং দিয়েই শুরু করি। লিসেনিং দিয়ে স্টার্ট সেকশন। You will hear a number of different recordings and you'll have to answer questions on what you hear. এমন একটা সাউন্ড আসবে। আমাদের কাজ হলো এইভাবে যখন একটা সেকশন আসবে আমাদেরকে পড়তে সময় দেবে, তারপরে কিন্তু একটা একটা টেস্ট শুরু হবে। এখানে 10টা করে টেস্ট আছে, 10টা করে কোয়েশ্চেন্স আছে। আমরা চাইলে কিন্তু আগে পরে করা যেতে পারে, দেখা যেতে পারে। হ্যাঁ, এভাবে। তো আমরা প্রথমত পার্ট 1টা আমরা শুরু করব। পার্ট 1টার জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমাদের লিসেনিং বাজতে থাকবে কানে, আর হলো এইখানে আপনার লেখার সুযোগ আছে। এখানে আপনি আপনার মতো করে অ্যান্সার লিখেন। হ্যাঁ, আমরা অ্যান্সার লিখতে পারবো। কিন্তু আমাকে অনেক বেশি প্রশ্ন করে, স্যার এখানে কি আমরা প্যারাফ্রেজ করতে পারবো কিনা, অথবা আমরা কি কিওয়ার্ডগুলো দাগাই রাখতে পারবো কিনা। হ্যাঁ, সব ধরনের সুযোগ আছে। যেমন আমি যদি এই জায়গাটাকে একটু কিওয়ার্ড সিলেকশন করার জন্য আমি একটু হাইলাইট করতে চাই, এই যে হাইলাইট হয়ে গেল, এই যে হাইলাইট হয়ে যায়। আমরা সবসময় যখন লিসেনিং ক্লাস শেখাই তখন বলি তোমরা কিন্তু কিওয়ার্ডগুলো ধরবে। কিওয়ার্ড ভেরি ইম্পর্টেন্ট লিসেনিংয়ের জন্য। তো এই কিওয়ার্ডগুলো কিন্তু আমরা আগে থেকে মার্ক করে ফেলতে পারবো। আমার কাছে অনেক বেশি সহজ মনে হয়। এইভাবে আমি কিওয়ার্ডগুলো মার্ক করে ফেললাম। তারপরে যখন লিসেনিং বাজবে, আমি যদি একটু বাজাই দেখি, এই যে লিসেনিং এইভাবে শুরু হয়ে যাচ্ছে। Good morning. How can I help you? Good morning. I understand you help fix up. ওকে, তাহলে আমরা বুঝতে পেরেছি এইভাবে আমাদের টেস্টটা শুরু হবে। তারপর যদি আমি পার্ট 2তে যাই, পার্ট 2তে এখানে কিন্তু গ্যাপ ফিল আছে, তারপরে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন্স টাইপ আছে, আমরা সাথে সাথেই সলভ করব। এই পার্ট 3 পরে যদি আপনার মনে করেন আমি তো 20 নম্বর কোয়েশ্চেন্স দিলাম, এবার 11 নম্বর কোয়েশ্চেন্সটা একটু সন্দেহ আছে, আমি একটু দেখতে চাই। 11 প্রেস করার সাথে সাথে কিন্তু 11 নম্বর কোয়েশ্চেন্স আপনাকে নিয়ে যাবে। নেওয়ার পরে আপনি কিন্তু এখানে চাইলে কি করা যাবে, নোট করারও সুযোগ আছে। যেমন আমি যদি নোট করতে চাই, এখানে নোট অপশন আছে, এখানে আপনি যা খুশি লিখে রাখতে পারবেন। এটা আপনার নোট, এই নোটটা কিন্তু সেভ হয়ে যাবে এই কর্নারে, দেখেছেন নোটস 1, এই নোটটা কিন্তু আমি রেখে দিয়েছি।
তো এখানে আমাদের দারুণ, দ্যাট মিনস আমরা কিন্তু নোটও নিতে পারছি, সাথে সাথে কিন্তু আমরা হাইলাইটও করতে পারতেছি, দ্যাট মিনস আমাদের কিন্তু অনেক বেশি সহজ হয়ে গেল। এরপর পার্ট 3-তে যেতে পারি, পার্ট 4-এ যেতে পারি, এইভাবে কিন্তু আমরা শুধু টিক মার্ক দিব, টিক মার্ক দিলে কিন্তু আপনার অ্যান্সারটা হয়ে যাবে। এইভাবে আগে পরে করতে পারবেন, কিংবা আপনি চেঞ্জ করতে পারেন, কোথায় যেতে চান, হ্যাঁ, সবগুলো আপনি করতে পারবেন। তো এইভাবে তো করতে করতে কিন্তু আপনার এই এক্সামটা শেষ হয়ে যাবে। আমাদের ভিডিও লেন্থ বেড়ে যাবে দেখে এই জন্য শুধু আমি সিস্টেমটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। এইভাবে প্রত্যেকটা সেকশনে কিন্তু সেম, এখান থেকে আমাদের দাগানোর অপশন আছে A B C, দ্যাট মিনস ইজ সুপার ইজি দেন পেপার বেস। ওকে, তো এইভাবে যখন আপনার এক্সামটা শেষ হয়ে যাবে আপনি কিন্তু এইখানে সাবমিট অপশনে যাবেন, সেখানে গিয়ে আপনি সাবমিট করে দেবেন, দ্যাট মিনস সাবমিট নাও। এ কিন্তু আমার লিসেনিং পার্টটা শেষ হয়ে গেল। দ্যাট মিনস অনেক সহজ কিন্তু। এবার যদি আমি রিডিং পার্টে যাই, রিডিং কিন্তু 60 মিনিটের এক্সাম, আমি কিন্তু চাইলে কিন্তু আমি এক্সাম আগে শেষ করে দিতে পারবো। 60 মিনিটের এক্সাম আমি তাহলে এবার রিডিং শুরু করি। রিডিংয়ের সবথেকে ডিফিকাল্টিসের মধ্যে যারা পেপার বেস দিত তাদের সমস্যা ছিল স্যার বারবার পেজ উল্টান লাগে, হ্যাঁ, এটার জন্য আমাদের প্রায় 5 মিনিট কিল করা লাগতো। কিন্তু এখানে কিন্তু আর কোনো পেজ উল্টাউল্টির কোনো সমস্যা নেই, কারণ হলো এই পাশে প্যাসেজ, এই পাশে থাকবে হলো আমাদের উত্তর। সেমটা 3টা প্যাসেজ থাকবে, প্যাসেজ 1, প্যাসেজ 2, এই যে প্যাসেজ 3। দ্যাট মিনস আপনি কিন্তু চাইলে আগে পরে করার সুযোগ থাকবে। প্যাসেজ 1-এ আমি যদি দেখি এইখান থেকে একটু পড়লাম, ফর দ্য কান্ট্রি বিফোর, এই যে আমি যদি একটু নোট করতে চাই নিতে পারবো, হাইলাইট করতে চাই হাইলাইট করতে পারবো, কোনো সমস্যা নাই, নোট করা যাবে। দ্যাট মিনস ইটস ভেরি সিম্পল, ভেরি ইজি। এইভাবে আমি হাইলাইট করে রাখতে পারবো, হাইলাইট করে এইখানে কিন্তু শুধু অ্যান্সার দিতে পারবো। এই যে কিন্তু অ্যান্সার মার্ক করে ফেলতেছি এইভাবে, যেখানে আপনার অ্যান্সার সেখানে আপনি কিন্তু দিতে পারবেন। এখানে ট্রু ফলস আছে, ট্রু ফলসে গিয়ে শুধু এটা মার্ক করবো, দ্যাট মিনস ট্রু ফলস হয়ে যাবে। দ্যাট মিনস আমি কিন্তু প্যাসেজ 1 শেষ করলাম। যদি এবার আমি রিডিং 2-তে চলে যাই, রিডিং 2-তে কিন্তু 13টা করে প্রশ্ন, আপনারা জানেন প্রত্যেকটা প্যাসেজে 13টা, যদি পার্ট 3-তে থাকে 14টা, ওভারঅল 40টা কোয়েশ্চেন্স থাকে। আমি যদি এখান থেকে একটু সিলেক্ট করি, এখানে ABC যে দাগানোর অপশন আছে, যদি আপনার নোট নিতে হয় এখানে আপনি দাগি করে রাখবেন, যদি নোট নিতে হয় এই কিন্তু নোট নেওয়ার অপশন আছে, কলমের মতো যেটা, এটা নোট নেওয়ার অপশন, আর এটা হলো সাদা হয়ে যাবে। ওকে, আমি একটা নোটও নিব, কী নোট নিতে চান আপনি শুধু এখান থেকে দেখে লিখে নেন। এই যে নোট, এই নোটটা ফিক্সড হয়ে গেল এখানে, দ্যাট মিনস আমি একটা নোট নিচ্ছি এই পর্যন্ত। তো এইভাবে করতে করতে আপনার রিডিং শেষ হবে। আমি প্যাসেজ 3-তে যাই, প্যাসেজ 3-তে কী কোয়েশ্চেন্স টাইপ আছে, ট্রু ফলস নট গিভেন আছে। তাহলে আমি যদি এখান থেকে দেখি, এখান থেকে আমি একটু নোট করলাম, তারপরে যদি আমার এখানে ট্রু না ফলস কোনটা মনে হয় আপনি শুধু ইয়েস নো নট গিভেন যেটা মন চায় আপনি সেটা দিবেন। এইভাবে করতে করতে কিন্তু আমাদের দেখা যাচ্ছে রিডিং পার্টটাও শেষ হয়ে গেল। তো আমি যদি এবার সাবমিট দিই, এই যে আমার সাবমিট অপশন চলে আসলো, বাস, দ্যাট মিনস আমার রিডিং প্যাসেজও ডান। এবার যদি আমি রাইটিংয়ে যাই, দেখেন রাইটিংয়ের জন্য এইভাবে থাকবে স্টার্ট দিলে স্টার্ট সেকশন শুরু হয়ে গেল। রাইটিংয়ের সবথেকে মজার ব্যাপার কি জানেন, কারণ আমাদের এইখানে একদম আপনি এই পাশে থাকবে হলো আপনার কোয়েশ্চেন্স, এই পাশে আপনার অ্যান্সার লেখার অ্যান্সার লিখতে পারবেন। আমি যে লেখা শুরু করে দিই এইভাবে কিন্তু আপনি লেখা শুরু করে দিতে পারবেন, হ্যাঁ, আপনার মতো করে আপনি আস্তে আস্তে করে দেখে দেখে লেখেন, কোনো সমস্যা নেই। বাট এটা হলো আমাদের পার্ট 1। পার্ট 1-এ কী আছে, বার চার্ট আছে, আপনি কিন্তু পড়েন রিল্যাক্সে আপনি দেখেন, শুধু দুইটা কম্পেয়ার করে দিলে হয়ে গেল। আর আপনি যদি পার্ট 2-তে যান, দেখেন পার্ট 2-তে কিন্তু সেম, এটাকে এখানে একটা কোয়েশ্চেন্স টাইপ আছে, ডিসকাশন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের কোয়েশ্চেন্স আছে, আপনি শুধু এটা একটু পড়বেন, যদি নোট করতে চান নোট করবেন, তারপরে হলো আপনি এখানে লেখা শুরু করবেন। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ভেরি ইজি সিম্পল কোয়েশ্চেন্স টাইপ, আপনি এইভাবে দিয়ে শেষ করবেন। তো এইভাবে করতে করতে কিন্তু আপনি এই যে পার্ট 2 শেষ। যদি আবার মনে করেন আমি রিভিশন দিব, পার্ট 1-এ যান, আবার এটা অ্যান্সারটা পড়ে দেখেন, পার্ট 2-তে যান, এখানটা আপনি অ্যান্সার পড়ে দেখেন। এইভাবে করতে করতে কিন্তু আপনার এক্সামটা শেষ হয়ে যাবে। আশা করি আপনাদের বুঝতে কারো কোনো সমস্যা নেই। এইভাবে আমার সাবমিট দিয়ে দেবো, ব্যাস আমাদের 3টা মডিউলের এক্সাম কিন্তু শেষ হয়ে গেল। তারপরে আপনার এক্সাম শেষ, দ্যাট মিনস 3টা মডিউলের এক্সাম কিন্তু আমরা শেষ। ঠিক সেই মুহূর্তে কিন্তু আমরা মক টেস্ট নেই, আর ঠিক এইভাবেই কিন্তু ব্রিটিশ কাউন্সিল তার রিয়েল এক্সামটা পরিচালনা করে। আমি বিশ্বাস করি এটা অনেক সহজ। আর আমাদের ইংলিশ ফ্যান্টাসি শিক্ষার্থী যারা, তোমাদের জন্য কমপ্লিট ফ্রি অফ কস্টে কিন্তু তোমাদেরকে আমরা এই লেটেস্ট কোয়েশ্চেন্স দিয়ে তোমাদেরকে আমরা এক্সাম নিব। আর এটার জন্য কিন্তু কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না। সব জায়গায় কিন্তু একটা মক টেস্টের জন্য 2000 টাকা নেয়, 1000 টাকা নেয়, বাট ইংলিশ ফ্যান্টাসির শিক্ষার্থীদের জন্য কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। যদি তোমার কোর্স কমপ্লিটও হয়ে যায়, তুমি যখন রেজিস্ট্রেশন করবা, রেজিস্ট্রেশন করে আসার পরেই আমাদের আইএলসের যিনি স্টুডেন্ট কেয়ারে কাজ করে তার কাছে বললেই হবে, স্যার অমুক তারিখে আমার এক্সাম, তুমি ফ্রি অফ কস্টে আমাদের এখানে মক টেস্ট দিতে পারবা। শুধু ইংলিশ ফ্যান্টাসির শিক্ষার্থী হতে হবে, এটা হলো তোমার অব্লিগেশন।
আশা করি ভিডিওটা আমরা খুবই এনজয় করেছি। তো এইভাবে আমাদের শিক্ষার্থীরা যখন আমাদের মক টেস্ট দিবে, এরপরে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে আমরা কিন্তু এটা আবার দেখব। দেখার পরে তাকে আমরা একটা ইভ্যালুয়েশন করে তাকে একটা স্কোরিং করে দেবো আমরা। আর স্কোরিংটা আমরাও করতে পারি, আবার এই দিয়েও আমরা স্কোরিং করি, যেটা ব্রিটিশ কাউন্সিল যেভাবে করে আমরা ঠিক সেমভাবেই করি। দ্যাট মিন্স আর ভয় নাই, একদম আইএলসের মতোই, সার্টিফিকেটের মতোই আমরা তাকে একটা মক টেস্টের রেজাল্টও দিয়ে দিই। দ্যাট মিন্স একদম ব্রিটিশ কাউন্সিলের মতোই আপনি যদি একটা চমৎকার পরিবেশে মক টেস্ট দিতে চান, তাহলে ইংলিশ ফ্যান্টাসি আপনার জন্য। স্যার ভয় নাই, আইএলস হবে এবার সবার জন্য অনেক সহজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, হ্যাপি লার্নিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান।